আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আমার আরও 2 দিন আগের করা ছিল। বৃষ্টির ভিতরে কি রান্না করব ভেবেই পাচ্ছি না। ভাবতে ভাবতে আজকে 12টা বেজে গেছে। একদিন পরে আবার পর্তুলিকা গাছে ফুল এসেছে। সব ভাবনা চিন্তা বাদ দিয়ে রান্না করতে চলে আসলাম। তো প্রথমে পেঁয়াজ, গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু আদা রসুন বাটা দিলাম। আজকে একটু মুরগির মাংস রান্না করব। ওরা তো আর শুটকির তরকারি খেতে পারবে না, তাই এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন মুরগির মাংসগুলি দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আজকে মুরগিটা ভালোভাবে কষিয়ে নেব। আজকে একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু বাচ্চারা খাবে। মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এই তো এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ বলক আসবে। এই তো কিছুক্ষণ বলক আনিয়ে নিলাম। এখন জিরা গুঁড়ো দিয়ে দেব। জিরা আগেই ভেজে রেখেছিলাম। এই তো আমার তরকারি রান্না প্রায় শেষের দিকে। 2-1 মিনিট বলক আনিয়ে চুলা অফ করে দেব। এর ভিতরেই দেখি আবার বৃষ্টি হচ্ছে, তো কাপড় চোপড়গুলো আবার নামিয়ে নিলাম। এই বৃষ্টি, এই রোদ এখন কয়েকদিন ধরে এরকমই চলছে। আকাশে একদিকে রোদ, একদিকে বৃষ্টি। বৃষ্টি দেখতে কার কার কাছে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। বৃষ্টি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। রান্না এখনও শেষ হয়নি, রান্না করতে চলে আসলাম। আজকে আম্মুর মতো শুটকি রান্না করব। চাপা শুটকি দিয়ে বেগুন আলু রান্না করব। আমার কাছে ভালো লাগে। মশলাটা কষিয়ে শুটকি দিয়ে দিয়েছি। এই তো আরেকটু কষিয়ে নেব। তারপর বেগুনগুলো দিয়ে দেব। বেগুন, আলু আর কাঁঠালের বিচি, এগুলো দিয়ে আজকে রান্না করব। সবাই হয়তো শুটকি পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালো লাগে। আমার আম্মু এইভাবেই রান্না করে, তাই আজকে আমি রান্না করলাম। এই তো তরকারিগুলো দেওয়া শেষ। এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে তরকারিগুলো কষিয়ে নিচ্ছি এখন। ভালোভাবে কষিয়ে নেব যাতে গন্ধ না আসে। এই তো কষানো প্রায় শেষ। এখন পানি দিয়ে দেব, অল্প পরিমাণ পানি দেব। আজকে তরকারিটা পোড়া পোড়া করব। শুটকির তরকারি পোড়া পোড়া করলেই ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিছুক্ষণ বলক আনাবো। একবার পানি শুকিয়ে ফেলবো। ছেলেটা বারবার বারান্দায় চলে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি হাত দিয়ে ধরছে শুধু, তাই ডাইনিংয়ে এসে গাড়ি দিয়ে খেলা করার জন্য বসিয়ে দিলাম। বাচ্চাদের নিয়ে কোনো কাজে শান্তি নেই। এই তো পানি প্রায় শুকিয়ে গেছে। আজকের তরকারিটা এভাবেই রান্না করেছি। শুটকির তরকারি আম্মুকে এভাবেই রান্না করতে দেখেছি, তাই আমিও রান্না করলাম। তোমরা জানাবে কেমন হয়েছে। এদিকে দেখি ছেলে আবার বারান্দা চলে এসেছে। দেখো তোমরা কি করছে, কিভাবে বারান্দা দিয়ে বৃষ্টি দেখছে। পুরোটা শরীর বৃষ্টির পানি দিয়ে ভিজে ফেলেছিল, তাই ওকে এখন গোসল করিয়ে দেব। আমার ছেলের সাথে সাথে পিউ এখানে, দুজনকেই ঘরে নিয়ে আসলাম। এই তো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।